সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা তেল আবিব ও মার্কিন রণতরীতে ঐতিহাসিক ড্রোন ও মিসাইল হামলা চালায়। ইয়াফা ড্রোন ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে চুরমার করে দেয়। এই আঘাতে ইসরায়েল ও মার্কিন বাহিনী ব্যাপক ক্ষতির মুখে পড়ে। ইয়েমেন হুঁশিয়ারি দিয়েছে, ফিলিস্তিনে হামলা চললে প্রতিশোধ আরও ভয়াবহ হবে। ইসরায়েলের ভেতরে সেনাবাহিনীতেই চলছে বিদ্রোহ, যা সংকটকে আরও ঘনীভূত করছে। ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের ড্রোন ও মিসাইল হামলা ইসরায়েলের সেনাবাহিনীর অভ্যন্তরীণ বিদ্রোহ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। যুদ্ধবিরতির মরিয়া আহ্বান উপেক্ষা করে ইসরায়েল যখন ফিলিস্তিনে আগ্রাসন চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই ইতিহাসের এক চাঞ্চল্যকর অধ্যায় রচনা করল ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধারা। বৃহস্পতিবার গভীর রাতে বিস্ফোরক ভর্তি শক্তিশালী ড্রোন আঘাত হানল ইসরায়েলের রাজধানী তেল আবিবের দুটি গোপন সামরিক স্থাপনায়। মুহূর্তেই কেঁপে ওঠে গোটা শহর, আগুনে ঘিরে পড়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবন। আধুনিক প্রযুক্তিতে সজ্জিত ইয়াফা ড্রোনগুলো ২৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তেল আবিবে সরাসরি আছড়ে পড়ে। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ব্যর্থ হয় এই ড্রোন আক্রমণ প্রতিহত করতে। বিস্ফোরণের শব্দে তেল আবিবের আকাশ ছিন্নভিন্ন হয়ে যায়। সাইরেন বেজে ওঠার আগেই ছড়িয়ে পড়ে আতঙ্কের জোয়ার। হাজারো মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে রাস্তায় নেমে আসে। গণমাধ্যমগুলো বলছে, ইসরায়েলের এমন দুর্বল প্রস্তুতি আগে কখনো দেখা যায়নি। তেল আবিবে হামলার ঠিক একই সময়ে লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন রণতরী ইউএসএস ট্রুম্যানের উপর চালানো হয় এক বিধ্বংসী হামলা। ক্রুজ মিসাইল এবং ড্রোনের সম্মিলিত আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ে এই বিমানবাহী যুদ্ধজাহাজ। এক মাসের কম সময়ে প্রায় $1 বিলিয়ন ক্ষতির মুখে পড়েছে মার্কিন বাহিনী, দাবি করেছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে পরবর্তী হামলাগুলো হবে আরও ভয়াবহ, এমনই হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনি প্রতিরোধ বাহিনী। তারা জানিয়েছে, আমরা যুদ্ধ থেকে ভীত নই। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কোনো হুমকি আমাদের নীতিকে টলাতে পারবে না। ইয়েমেনের তরফ থেকে স্পষ্ট ঘোষণা এসেছে, ফিলিস্তিনের ওপর দখলদারিত্বের যতটুকু রক্ত ঝরবে তার চেয়েও কয়েক গুণ মূল্য দিতে হবে আগ্রাসী ইসরায়েল ও তার মিত্রদের। ইসরায়েলি বাহিনীর মধ্যেই দেখা দিয়েছে বিভক্তি। নেতানিয়াহুর যুদ্ধনীতি নিয়ে প্রশ্ন তুলছে 1 লাখেরও বেশি সেনা। তারা নিরীহ ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত। ইয়েমেনি যোদ্ধারা তাদের হামলার মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও বার্তা দিয়েছে, যুদ্ধ আমাদেরকে ভয় দেখাতে পারবে না, আমরা প্রস্তুত। যদি প্রয়োজন হয় তবে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আরও বড় লড়াই হবে। মার্কিন যুদ্ধ বিশ্লেষকরাও বলছে, ইয়েমেনি প্রতিরোধকে সামরিকভাবে থামানো এতটা সহজ নয়। ইরানের প্রতিরোধ যোদ্ধাদের এই হামলা শুধু একটি সামরিক আঘাত নয়, এটি এক বিপ্লবের ধ্বনি। ফিলিস্তিনের প্রতি সংহতি বার্তা নিয়ে ইয়েমেন আজ বিশ্বের সামনে দাঁড়িয়ে বলছে, নিরীহের রক্তে যারা হাত রঞ্জিত করে তাদের মুখোমুখি আমরা হবই। সুপ্রিয় দর্শক, প্রতিবেদনটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করুন, যেন বিশ্বের সকল নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরিশেষে আবারও বলছি, পরিবেশ ভালো রাখতে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না। নিজে ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।